আমাদের অতিথিবৃন্দ যারা আছে তাদের কথা বলিনি। আসলে মৌসাক থেকে আসছে আমাদের খুব সুনামি এবং অনেক ধর্নাঢ্য ব্যক্তি থাকেই একটা দলের মধ্যে। আমরা তো ফকির না, আমরা ফকিরই থাকবার চাই। ধর্নাঢ্য ব্যক্তিটা আমাদের একটা মঞ্চ উদ্বোধন করতে চায়, এতে আমরা আনন্দিত। আমাদের গ্রামের থেকে আমরা শুভেচ্ছা ও আনন্দিত জানাই এবং দলের সকল কর্মীরাই এখনকার কাজটা হলো সবাই রাষ্ট্র চালিয়ে যাচ্ছে, ব্যাগেই ক্ষমতায় যাবে চায়, এখন চালাইতে চাই। আমরা ভালো চাই, আমাদের এই মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকে, আমাদের আচার ব্যবহার জানি, কেউ কষ্ট না পায়। আগের জনের চেষ্টা হয়ে গেছে গা ইজনেও চাইবো গা, এরকম আচরণ না পায়। এই আহ্বান করে আমি মনে করি সকলেরই। আমার ব্যক্তিগত চয়েস বাবুল ভাই, যদি দল মনে করে অন্য কাউকে দিব সেখানে যাবো, ব্যক্তি দলের সমর্থন বেশি, প্রাধান্য দিতে হবে বেশি, যাকে দল দেয় তারই নির্বাচন করুন। কিন্তু আমার ব্যক্তিগত বাড়ির কাছে ইসলাম ধর্ম কইছে যে ঘরের দরজা বসিয়া যে কাছের দরজা পেবে সেই লোক অংশীদার, সেই লোক অংশীদার। আমি 2 টুকরা মাংসটা ভাত খাইছি, তার জানি আপাতত ঝোলও দিতে পারি। সেই হিসেবে বাবুল ভাই আমার পরিচিতার। বাবুল ভাইয়ের কথা বলি, যদি উনি না পায় অন্য কেউ পায়, তার হয়ে কাজ করুন, তবে জনগণের সুখ শান্তির জন্য করুন। আমার আশা ব্যবহারে কার্যকলাপে জানি কেউ কোনো মনে আঘাত না পায়। আমি একটা কিছু পেয়ে গেছি, এরকম আমগো কোনো নেতা কর্মীর মধ্যে না থাকে মানুষের উপকারের জন্য শৃঙ্খলা, বাসস্থান, কাপড়ের স্থান, চিকিৎসা স্থান, এই যে নিরাপত্তা নিশ্চয়তা চলার জন্য মা বোনরা জানি পর্দা মতো চলে, ওই যে মা বোনরা জানি বরকা হিজাব করে চলে, পুরুষরা যদি ঠিক থাকে, আদার কেলের মতো জানি বাইরে চলে না। এই আহ্বান দায়িকা সকালে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা সেরেছি। আমি আসলে বক্তৃতা জানি না, যা মনে হয় তাই কই, খুশিয়ে গেছে আপনারা। আমার যদি লাইন ব্যাকা তারাও হয়, আপনারা লাইনে নিয়ে নিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। এখন আমাদের উদ্বোধক উনি আসলে উকিল মানুষ, বুঝলেন, উকিলের কথা নাকি কে পাওয়া যায়, তার কিন্তু আবার উকিল গো মাতবর নাই, সেখানে উনি কথা বলবে। আমার এমনি গলা ভাঙ্গা, কথা বলতে পারি না, ভাইয়ে বলবেন। ছোট ভাই আমাদের রবিন আসতে পারে, রবিনও স্নেহবাদন ছোট ভাই।